আজকে এই হাওড়া সদর থেকে যে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে উনি ওনার বক্তব্য আপনাদের সামনে রাখবেন। সবাইকে নমস্কার। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি আগামী 17 এবং 18 তারিখ দুটো দিনে পশ্চিমবাংলায় আসছেন। 17 তারিখ মালদা, 18 তারিখ সিঙ্গুর। এই দুদিনে উনি কিছু ট্রেনের উদ্বোধন করবেন, যে ট্রেনগুলি আগামী দিনে পশ্চিমবাংলাবাসীকে উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের অর্থনীতিকে চাঙ্গা করবে, পর্যটনকে চাঙ্গা করার জন্য তিনি কিছু পরিকল্পনা করেছেন। সেই হিসেবে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলাবাসী তথা উত্তরবঙ্গবাসী, দক্ষিণবঙ্গের সিঙ্গুরের বাসীকে আমরা জানাতে চাইছি, আপনারা আসুন, আপনারা এই পরিবর্তন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি করছেন, সেই সভায় আপনারা উপস্থিত হন। 17 জানুয়ারি মালদার পূর্ণভূমি থেকে উনি দুটি বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন এবং 6টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন উনি উদ্বোধন করবেন। বন্দে ভারত স্লিপার যে ট্রেনটি, সেই ট্রেনটি পশ্চিমবঙ্গ আসামের মধ্যে যোগাযোগ করবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে, কামাখ্যা পৌঁছবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিট, আর পরের দিন 8টা 20-তে কামাখ্যা পৌঁছবে। আবার কামাখ্যা থেকে সন্ধ্যা 6টা 15 মিনিটে ট্রেনটি ছাড়বে, পরের দিন সকালবেলা 8টা 15-র মধ্যে হাওড়া পৌঁছবে। এই ট্রেনটি হাওড়া থেকে বুধবার আর কামাখ্যা থেকে বৃহস্পতিবার, এই দুদিন ট্রেনটি চলবে না। এই ট্রেনের ফলে মালদা উত্তরবঙ্গের মানুষ মাত্র এক রাতের মধ্যে আরামদায়ক যাত্রায় কলকাতা বা গুয়াহাটি পৌঁছে যাবে। বন্দে ভারত স্লিপার ছাড়াও মালদা থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ও রাধিকাপুর SMVT বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এই কটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে। দেখা যাচ্ছে যে মোদিজি যে উন্নয়নের জন্য যে কাজ করছেন, উন্নয়নের যে জোয়ার আনছেন, সেখানে পশ্চিমবঙ্গের শাসক দলকে আমরা দেখতে পাচ্ছি তারা ব্যস্ত সিন্ডিকেট আর কাটমাটনি রাজনীতি। কেন্দ্রীয় প্রকল্পগুলোতে স্টিকার মেরে দেওয়া হচ্ছে, নিজেদের বলে চালানো হচ্ছে। তৃণমূলের আমলে আপনারা দেখে থাকবেন যে রেলের জমি জবরদখল হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের কাজ তার জন্য থমকে গেছে। তারা চায় উত্তরবঙ্গকে অন্ধকারে রাখতে, কারণ মানুষ শিক্ষিত ও স্বাবলম্বী হলে তাদের ভয় আছে। উত্তরবঙ্গের মানুষ শিক্ষিত, কিন্তু মোদিজির এই প্রকল্প মালদার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আনবে, যা তৃণমূলের ভাইপো বাহিনী সহ্য করতে পারছে না। এতে হলো 17 তারিখ মালদার বিষয় ছিল। আর আগামী 18 জানুয়ারি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে পা রাখছেন। যে সিঙ্গুরের নামের সাথে পশ্চিমবঙ্গের মানুষের এক বুক ফাটার দীর্ঘশ্বাস
রয়েছে, যে মাটিতে একদিন এশিয়ার বৃহত্তম শিল্প তালুক হিসেবে এখানকার মানুষ স্বপ্ন দেখেছিল। তৃণমূলের হীন রাজনৈতিক স্বার্থ আর নৈরাজ্যের কারণে আজ সেই মাটি পরিত্যক্ত। যে মাটি থেকে সেখানকার মানুষ কারখানা মেশিনের শব্দ শুনতে আশা করেছিল, তারা মেশিনের শব্দ শুনবে, কিন্তু দেখা গেছে আমরা এত বছর ধরে দেখছি যে সিঙ্গুরের মাটিতে শ্মশানের নীরবতা, নিস্তব্ধতা, সেটাই আমরা দেখে এসেছি। কিন্তু মোদিজি হার মানতে শেখেননি। তিনি আসছেন সিঙ্গুরের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষের যে স্বপ্ন ভঙ্গ হয়েছিল, সেই ভঙ্গ স্বপ্নকে উন্নয়নের পুলক দিতে সিঙ্গুর থেকে তিনি উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে। প্রতি বৃহস্পতিবার রাত 11:10 হাওড়া থেকে ছাড়বে এই ট্রেনটি। শনিবার ভোর 5:15 আনন্দ বিহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল, এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া, দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, লখনৌ এবং বরেলির মতো ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শহরগুলোকে, বাণিজ্যিক শহরগুলোকে যুক্ত করবে। সিঙ্গুর সংলগ্ন এলাকার মানুষ ব্যান্ডেল বা বর্ধমান থেকে এই ট্রেনটি ধরতে সামর্থ্য হবে। সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন। কলকাতা থেকে কলকাতা সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই কটা ট্রেন সিঙ্গুর থেকে তিনি উদ্বোধন করবেন। আমরা দেখতে পেয়েছি রেলমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের যে নেতারা রেলমন্ত্রী ছিল, তার থেকেও এই নরেন্দ্র মোদীজি 2014 থেকে 2025 আমরা এখানে রেলের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উনি 89,000 কোটি টাকা রেল প্রকল্পের জন্য উনি ভারতবর্ষ সরকার এখানে পশ্চিমবাংলার জন্য দিয়েছে। এটা স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী এই পশ্চিমবাংলার জন্য এত টাকা রেল প্রকল্পে দেননি। তা আমরা চাই পশ্চিমবাংলার উন্নয়ন হোক, পশ্চিমবাংলাবাসী বুঝুক যে একমাত্র পশ্চিমবাংলার উন্নয়ন নরেন্দ্র মোদীজি করতে চায়, তার দল করতে চায়, ভারতীয় জনতা পার্টি করতে চায়। তার জন্য আমরা সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে ট্রেনগুলো এখানে, যে বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গ পাচ্ছে, প্রায় 160 কিলোমিটার বেগে এই ট্রেন দৌড়বে, যার জন্য কম সময়ের মধ্যে মানুষ পৌঁছবে, বিলাসবহুল স্বাচ্ছন্দ্য পাবে এই ট্রেনে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি পর্যটন, ব্যবসা, কর্মসংস্থান, এর সব কিছুই এর মাধ্যমে পশ্চিমবাংলা পাবে, পশ্চিমবাংলার মানুষ পাবে। এই ট্রেনটি মোদিজির অন্তর্দয় ভাবনার ফসল। যারা ভাবতেন বন্দে ভারত শুধু বিত্তবানদের জন্য, পয়সালা লোকের জন্য, সেটা নয়। তিনি আজকে মানুষের ভুল প্রমাণ করে দিয়েছেন। তাই আমি বলবো
এবং দেখেছি আমরা প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে কিছু দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য যখন সরকারি কোনো কর্মসূচি নেন, তার কোনো সমস্ত কর্মসূচিতেই এখানকার মুখ্যমন্ত্রীকে জানানো হয়, তাকে আবেদন করা হয় তিনি আসুন। কিন্তু আমরা দেখেছি কোনো কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প যেখান থেকে আমাদের সেটা উদ্বোধন হয় সেখানে তিনি আসেন না। এবং দেশের প্রধানমন্ত্রী যখন আমাদের পশ্চিমবাংলায় আসেন সেখানেও তিনি গিয়ে তার সাথে দেখা করেন, সৌজন্য বোধটুকু তিনি দেখান না। তার জন্য তার সুমতি চাইছি ভগবানের কাছে, তার সুমতি হোক, পশ্চিমবাংলার মানুষের উপকার হোক, পশ্চিমবাংলার মানুষের উন্নয়ন হোক, যা উনি সেই উন্নয়নের পথে প্রতিনিয়ত বাধাদান করছেন, সেই বাধাদান থেকে তিনি বিরত থাকেন। আপনাদের মাধ্যমে সেটা জানাতে চাইছি এখানকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং পশ্চিমবাংলাবাসীকে জানাতে চাইছি, সিঙ্গুরের কাছাকাছি যারা থাকেন, হাওড়া, হুগলি, হাওড়া গ্রামীণ, হাওড়া সদর, শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি, এই লোকসভা অঞ্চলের মানুষ আপনারা আসুন সিঙ্গুরে 18 তারিখ প্রধানমন্ত্রীর সমাবেশে দুপুর 1টায়। আপনাদের মাধ্যমে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভারত মাতা জয় হোক। যেদিন ট্রেন উদ্বোধন হবে সেদিনকে হাওড়াতে আপনাদের কি কোনো কর্মসূচি থাকছে? হাওড়া স্টেশনে আমাদের কর্মসূচি থাকছে না, আমাদের সবাই প্রধানমন্ত্রী সবাই যাবে না, ট্রেনগুলো হাওড়া থেকেই ছাড়বে। ট্রেন তো হাওড়া থেকে ছাড়বে। হাওড়া থেকে ছাড়লেও আমরা প্রধানমন্ত্রী ওখান থেকে উদ্বোধন করবেন, ওটা সরকারি প্রকল্প, সরকারি ব্যবস্থা থাকবে। আমরা আমাদের জনসভা যে আছে সেই জনসভায় আমরা আমাদের যত কর্মীরা আছেন সবাই সেখানে উপস্থিত হবে। আচ্ছা, আপনারা হাওড়া সদর থেকে কত টার্গেট করছেন, মানে কত মানুষ ওখানে যাবে? দেখুন, আমরা দেখেছি আমরা যে টার্গেট জনসভাগুলো করছি, ধরুন আমরা একটা ভাবছি যে এত সংখ্যা থাকবে, কিন্তু দেখছি আমরা সেই সংখ্যাও ছাপিয়ে যাচ্ছে, মানুষ আসছে। তখন আমরা বুঝতে পারছি যে ভারতীয় জনতা পার্টির কর্মী ছাড়াও সাধারণ মানুষ সেখানে যাচ্ছেন, ভিড় করছেন আমাদের সভাগুলোতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পশ্চিমবাংলা জুড়েই এটা চলছে। সেখানে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট পার্টির কার্যকর্তা বুথ স্তর থেকে, বুথ কমিটি থেকে শুরু করে সবাই, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ যত আমাদের স্ট্রাকচার আছে সমস্ত স্ট্রাকচারে সবাই প্রধানমন্ত্রী সবাই যাবেন। আমাদের হাওড়া থেকে মিনিমাম আমাদের টার্গেট 10,000 আমাদের কার্যকর্তা ওইখানে আমরা নিয়ে যাব। ভোট তো আসছে হাওড়া সদরের, এবারে কি হতে পারে আপনারা কি মনে করছেন? গতবার তো সেইভাবে কিছু ভারতীয় জনতা পার্টির সাফল্য পায়নি, এবারে কি মনে করছেন? দেখুন, এবারে মানুষ চেয়ে নিয়েছে। 2011-তে যখন পরিবর্তন হয়েছে তখন তৃণমূলের কোনো নেতা নেত্রীরাও ভাবতে পারেনি যে ওইভাবে তাতে সাফল্য আসবে, কারণ তার আগের ইলেকশনে সিপিএম 200-র ওপর 234 বা 35টা সিট পেয়েছিল, আমি ভুল না বললে। তো সেখানে তৃণমূলের কতগুলো সিট ছিল, তার থেকে বেশি সিট আমাদের এখন আছে বিধানসভায়। তো মানুষ পশ্চিমবাংলায় একরকম ভেবে নিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে যে এই সরকার, তৃণমূলের যে সরকার, দুর্নীতি সরকার, অপশাসন যে চলছে, এবং সবচাইতে বড় কথা যে হিন্দু বিরোধী সরকার, একে উৎখাত করবে। একটা পশ্চিমবাংলার মানুষ শপথ নিয়ে নিয়েছে, এটুকুনি আমরা বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিং মিছিল বা মানুষের সাথে যখন আমরা যোগাযোগ করছি, হাট বাজার, চায়ের দোকান, সেখানে মানুষের প্রতিক্রিয়ার মাধ্যমে বলছি। আর সংগঠন হাওড়া সদরের যদি আপনি বলেন, 2021 সালের নির্বাচনের পর যে ভীতি সঞ্চার করেছিল তৃণমূল কংগ্রেস, যেভাবে আমাদের কর্মীদের মারধর করে তাদের বাড়ি লুট করেছিল, দোকানপাট তাদের ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, লুট করেছিল, অর্থনৈতিক অবস্থা তারা অনেকটা পিছু হটেছিল। কিন্তু হিন্দুত্বের কারণে
হিন্দুত্বের কারণে এবং আর্থিক যে পশ্চিমবাংলার মানুষের বেকার যুবকদের বা তার পরিবারদের যে অর্থনৈতিক যে অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষের থেকে কম এখানকার মানুষের রোজগার। এই রোজগার শিক্ষিত ছেলে এবং এখানে মেধাবী শ্রমিক আমার বাংলায় রয়েছে, তারা আজকে দেখতে পাচ্ছে যে আজকে পশ্চিমবাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, যারা শিক্ষিত বেকার যুবক চাকরি পাচ্ছে না, সেই জন্য সমস্ত শ্রেণীর মানুষ আজকে একটা হয়ে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে তাদের জন্য, এই পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য। যে পশ্চিমবাংলায় একদিন ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষকে, প্রদেশের মানুষকে অন্ন রুটি যোগান দিয়েছে, সেই পশ্চিমবাংলার আজকে অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে এখানকার ছেলেদের বাইরের রাজ্যে চলে গিয়ে তাদের রোজগারের চেষ্টা করতে হচ্ছে। বুড়ো মা বাবা তার পরিবার এইখানে রয়েছে, সন্তান এইখানে রয়েছে, সবকে ছেড়ে চলে যেতে হচ্ছে অর্থের জন্য। তার জন্য প্রত্যেক পরিবার এবং সবাই সচেষ্ট এই পশ্চিমবাংলাকে আগের রূপে ফিরিয়ে আনার জন্য, তার জন্য বিজেপিকে চাই। দাদা, আপনারা একদিন আগেই ফর্ম 7 নিয়ে একটা বড়সড় আন্দোলন করলেন এবং গিয়ে দেখলেন যে ডিএম বা এআরও কেউ সেখানে নেই। আপনারা এটা নিয়ে অনেক আন্দোলন করলেন, কিন্তু আজকে মন্ত্রী স্বয়ং এসআইআর এর হয়রানির প্রতিবাদে কর্পোরেশনের উল্টো দিকে অবস্থান বিক্ষোভে বসছেন, কি বলবেন? লোক দেখানো। আমরা প্রতিটা জায়গায় যেভাবে বিক্ষোভ দেখিয়েছি, কারণ এটা প্রমাণিত হয়ে গেছে, আমরা ফর্ম 7 আমাদের কর্মীরা নিয়ে গেছে, কিন্তু ওনারা জমা নেননি। ইয়ারোরা সময় দিয়ে থাকেননি, এবং ওনারা ইয়ারোরা থাকেননি বলে ওনাদের ওখানে যত স্টাফ আছে সেখানে স্টাফও রাখুন, তাদের চেয়ার টেবিল ছেড়ে তারা পালিয়েছে। বিজেপির ছেলেরা যখন গেছে অফিস ফাঁকা, না ইয়ারও কেউ নেই। ওরা চাইছে না যে আগে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের রূপ এই ভোটার নতুন ভাবে যে ভোটার লিস্ট হচ্ছে সেইভাবে থাকুক, সেটা হতে পারে না। এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই ভাববে যে লোক দেখানো বলছে, অতি অবশ্যই লোক দেখানো। বাইরে ওরা আন্দোলন করছে, ভেতরে দেখুন কর্পোরেশনের ভেতরে আশা কর্মীরা মাইনে পাচ্ছে না, সেখানে তারা আন্দোলন করছে। আশা কর্মীদের মাইনে টাকা কে দেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। সেই টাকা হিসেব দিতে পারবে? হিসেব চান ওদের থেকে। সেই টাকা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় সময় করে। তারা সেটাকে কোথায় ব্যয় করছে? এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। তৃণমূল থেকে বলা হচ্ছে রোহিঙ্গা করে আপনারা যে এসআইআর করছেন, অথচ বুমেরাং হয়ে আজকে হিন্দুদের নামই বেশি বাদ যাচ্ছে এসআইআর। অভিযোগ করছে। তারা অভিযোগ না, তারা করেছে এই কাজটা। আজকে জেনুইন হিন্দু ভোটারদের ইচ্ছা করে তাদেরকে নোটিশ ধরানো হচ্ছে, এবং বেছে বেছে বিজেপি কর্মীদের তো আগে। আমার পূর্বপুরুষের বাস এখানে, তা সত্ত্বেও আমার ভাইপো আর ভাইজির নামে নোটিশ পাঠিয়েছে। হাওড়া জেলা সেক্রেটারি তুইনকর, দেখুন জিজ্ঞাসা করুন, তাকে নোটিশ পাঠিয়েছে। তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, বাধ্য করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু উল্টো দিকে দেখুন, আমাদের গতকাল আমরা একটা খবর করেছি যে চন্দ্রযান অভিযান 3-তে সেখানে একজন বিজ্ঞানী, তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। তিনি বাইরে থাকেন, বিজ্ঞানী, চন্দ্রযান 3-তে তিনি ছিলেন, তার পার্টিসিপেট করেছিলেন, তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। সাংসদ, এসইউসিআই এর সাংসদ, তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। এমএলএ নন্দিতা চৌধুরী, আমাদের অজয় ভট্টাচার্য, এর অনেকের বাড়িতে পাঠানো হচ্ছে। উল্টো দিকটা দেখুন। ওটা পাঠানোর কারণ হচ্ছে ওরা দেখাতে চায় দুই একটা ওরকম দেখিয়ে ওদের সংখ্যা কত আর আমাদের সংখ্যা কত বিচার করুন। ওটা উদাহরণস্বরূপ একটা মানুষের কাছে জানান দেওয়ার জন্য দুই একজনকে একটা এমএলএ কোথাও কারুকে একটা দিয়ে দিল, কিন্তু ম্যাক্সিমাম হিন্দুদের ঘরে এই নোটিশ পাঠানো হচ্ছে, বেছে বেছে বিজেপি কর্মীদের এই নোটিশ ধরানো হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে।